হ্যালো বন্ধুরা, আগের ব্লগেই তোমরা দেখেছো আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করছিলাম। সেটা করে নিয়েই আমরা শেষবারের মতো বেরিয়ে পড়েছি সমুদ্র স্নান করতে, কারণ আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো যাওয়ার পথেই আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে, সেইটা আরেকবার আমরা আসব। যখন মন্দির তৈরি হয়ে যাবে তখন আবার আসবো দীঘা ঘুরতে। এখন আমরা যাই সি বিচে, শেষবারের মতো একটু আনন্দ করে নিই, সময় কাটিয়ে নিই, তারপর আবার রুমে ফিরে এসে সব গোছগাছগুলো করে নিতে হবে, কারণ সন্ধেবেলায় আছে আমাদের ট্রেন বাড়ি ফিরে যাওয়ার। এই দেখো রাস্তাতেও কাজ শুরু হয়ে গেছে, কারণ মন্দির তৈরি হচ্ছে বলে রাস্তাটাকেও অনেক বড় করা হচ্ছে, ওই জন্য রাস্তাতেও কাজ শুরু হয়েছে। রাস্তাটা অনেকটা চওড়া হতে হবে বলে। আমরা ব্রেকফাস্ট করেই সোজা চলে এসেছি সি সাইডে। আজকেই লাস্ট, আজকে আমরা আজকে আমরা বাড়ি ফিরে যাব, সেই জন্য শেষ। আর ছোট্ট পুটলু একটু এনজয় করবে। এই যে পুটলু অলরেডি আগে এগিয়ে চলে গেছে। ও সোনা কত সুন্দর করে করছে, গুড জব গুড জব পুটু, ওয়াও কত সুন্দর। পুটু তো সুন্দর খেলছে। না কাল তুলিস একটু পেছিয়ে এসো। আজকে শেষ দিন, চলো শেষ দিন একটু চান করে নি। হ্যাঁ, এই প্রথমবার দীঘা আসলাম, খুব সুন্দর করে এনজয় করলাম, খুব ভালো। আর আমার তো সি সাইড খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। পুকুর জন্য বেশি মন খুলে থাকতে পারছি না, বেশিক্ষণ থাকলে ওইও বেশিক্ষণ থাকবে, তা নাহলে আমার তো আনলিমিটেড টাইম, মানে অনেকক্ষণ থাকতে হবে। আজকে একটু মেঘলা মেঘলাও আছে, খুব ভালো লাগছে। চলো আজকে এই অবধি থাক, এখন আমরা একটু আনন্দ করে এনজয় করবো, চান করবো, চান করে রুমে ফিরে যাব। তো এখন এইখানে ভিডিও শেষ করছি। আজকে এবারের মধ্যে দীঘার ব্লগ এখানেই শেষ। হ্যাঁ, আবার যখন বেরাবো তখন একটুখানি আমরা মুহূর্তটা, এখন আর ভিডিও কন্টিনিউ করছি না, এবার আমরা সমুদ্রটা নিজেরা এনজয় করবো। হ্যাঁ, ফোনটাকে আমরা গিয়ে ব্যাগে রেখে দিব, নিয়ে জলে আমরা একটু এনজয় করবো। খুব সুন্দর ওয়েদারটা করেছে, রোদ নেই, এত ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মুনসল্টে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তা আমরা এখন তো দীঘাতে আছি, আর দীঘাতে আমরা কোন হোটেলে আছি? আমরা কোনো রকম হোটেলে নেই, আমরা আছি সায়েন্স সিটিতে। সায়েন্স সিটির এই রুমটাতে আমরা আছি, এইরকম দুটো রুম নেওয়া হয়েছে, এই রুমে আছি। আর এখন এই ভিডিওটাতে তোমাদেরকে সায়েন্স সিটিটা একটু ঘুরিয়ে দেখাবো, চলো যাই। হ্যাঁ দাঁড়া, ঢুকি এই যে সায়েন্স সিটি। এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের সামনে, মিউজিয়ামটা এখন আমরা ঘুরে দেখব, চলো। মিউজিয়ামে ঢুকেই আমরা প্রথমেই চলে এসেছি ভুলভুলাইয়াতে। এটা হলো মিউজিয়ামের অন্যতম আকর্ষণ, আর এটা পুরো আয়না দিয়ে তৈরি। এটাতে ঢুকে যাওয়ার পর বেরানোর পথ খুঁজে পাওয়া খুব কঠিন, সে ভয়েতে আমি আর পুরোটা ঢুকলাম না, এন্ট্রি দিয়ে ঢুকেছিলাম, আর এন্ট্রি দিয়েই আবার কিছুটা এগিয়ে গিয়ে আবার ফেরত এসেছি, কারণ এক্সিট দিয়ে বেরানোর চেষ্টা করলে আবার আমি ওটা খুঁজে পাবো কিনা বেরানোর রাস্তা, সে ভয়ে আর আমি বেশি দূর এগালাম না। সব দিকেই দেখছি আয়না। এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের আরেকটা মজার জিনিস দেখতে, সেটা হলো হেড অন দ্য প্লেটার। দেখে মনে হচ্ছে আমার কাটা মুন্ডুটা প্লেটের উপর রাখা আছে, কিন্তু তা নয়, পুরো দেহটাই ওখানে আছে। এটা হলো চোখের ভুল, বেশ মজার এই জিনিসটা। এখন আমরা চলে এসেছি আরেকটা জিনিস দেখতে, এটা হলো ক্ল্যাপ ট্রি, মানে হাততালি দিলেই এই গাছটাতে নাকি আলো জ্বলবে। এটা হলো এন্ডলেস টানেল, দেখে মনে হচ্ছে এর কোনো শেষ নেই, কিন্তু এটা একদমই চোখের ভুল।
মিউজিয়ামের প্রত্যেকটা জিনিসই খুব আকর্ষণীয়ভাবে বানানো হয়েছে, আর প্রত্যেকটা জিনিসের পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, যা ছোট থেকে বড় সকলকেই বিজ্ঞানের বিষয়ে সকলের মনে আকর্ষণ বা কৌতূহল জন্মাবে। আর এই প্রত্যেকটা জিনিসের পাশে পাশে যে লেখাগুলো দেওয়া আছে, সেই লেখাগুলো পড়লেই জানা যাবে জিনিসটার কি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। পায়ে চেপো, ওটা আস্তে আস্তে ঘোরাও, বলটাও ঘুরবে, হ্যান্ডেলটা ঘোরাও, সে পা সরাবে না। সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, আস্তে আস্তে করো 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 করো, সাইডে সাইডে, হ্যাঁ এই তো, নিয়ে আসো নিয়ে আসো, সরে আসবে, রিংটা সরাও, রিংটা সরাও, হ্যাঁ এই তো। এদিকে হেলছে না এটা, এদিকে এসে গেছে, এবার না। নিচে যে পাইপটা আছে সেই পাইপ দিয়ে ফোর্সে হাওয়া বেরোচ্ছে, সেই হাওয়ার জন্যই বলটা উপরে ভেসে আছে। আর আমার হাতে যে স্টিয়ারিংটা আছে সেই স্টিয়ারিং দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলটাকে রিংয়ের মধ্যে গলাতে হবে, আর আমি অনেক চেষ্টার পর সেটা করেও ফেলেছি। এই একটা ভিডিওতে মিউজিয়ামের প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা দেওয়া সম্ভব না, তোমরাও এখানে এসে ঘুরে দেখতে পারো। এখানকার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বিজ্ঞান ভিত্তিক করে বানানো হয়েছে, আর বাচ্চাদেরও বিজ্ঞানের প্রতি একটা ভালো লাগা হবে এখানকার জিনিসগুলোকে এনজয় করে। মিউজিয়ামে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, যে যে বিষয়ের যা জিনিস সেইগুলো রয়েছে। এখন যেমন এইটা দেখছি, এটা ফিজিক্সের জিনিস, ফিজিক্স ডিপার্টমেন্টের জিনিস। প্রত্যেকটা জিনিসই খুব আকর্ষণীয়, খুবই ভালো লাগবে। আমরা চলে এসেছি লাইফ সায়েন্স ডিপার্টমেন্টে, খুবই ভালো লাগছে জিনিসগুলো দেখে। তোমরাও নিজেরা এসে দেখলে তোমাদের খুব ভালো লাগবে, কিন্তু প্রত্যেকটা জিনিস আমি এই একটা মাত্র ভিডিওতে তুলে ধরতে পারিনি, যা যা তুলে ধরেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো ওয়ার্ল্ড অফ মাইক্রোবস। এই চাকাটা একদিকে ঘোরালে ছবিটা জুম ইন হবে, ঠিক তার উল্টো দিকে ঘোরালে জুম আউট হবে। তাই আমি এখন চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, যে দেখি শেষ পরিণতি কি দেখতে পাই জুম আউট করে। একটা ছোট ব্যাকটেরিয়া থেকে একের পর এক কি বেরোচ্ছে, চলো তোমরাও দেখো আমাদের সাথে। মিউজিয়াম ঘুরে আমরা বেরিয়ে পড়লাম, খুবই ভালো লাগলো দেখে, জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো। আর এখানে আছে একটা পার্ক, খুব সুন্দর চিলড্রেন্স পার্ক আছে, সায়েন্সের উপর বেস করে সব রাইডসগুলো বানানো, সায়েন্সের উপর বেস করেই সব রাইডসগুলো বানানো হয়েছে। কত বড় একটা সামনেই জাইলোফোন ঝুলছে, এগুলো সব বোঝার ব্যাপার আছে, শুধু খেলা নয়, সায়েন্স আছে এগুলোর মধ্যেও, সেটা দেখাবো তোমাদের একটু একটু। মানে নর্মাল পার্কের মতো না, হাতে বেশি সময় নেই, অন্যরকম। হ্যাঁ চলো দেখাচ্ছি। এই পার্কে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বিজ্ঞানকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। এখানে খেলার ছলে বাচ্চারা বিজ্ঞানকে আরো ভালোবাসতে শিখবে।
এই সায়েন্স সিটি বা বিজ্ঞান কেন্দ্র সকাল 9টার সময় ওপেনিং হয় আর ঠিক সন্ধ্যে 6:30টার সময় ক্লোজ হয়ে যায়। আর এখানকার এন্ট্রি ফি হলো 30 টাকা। এছাড়াও এখানে আছে একটি তারামণ্ডল, সেইটা আমরা আর ভিজিট করিনি। তোমরা যদি করতে চাও সেটার জন্য আলাদা করে আবার টিকিট কাটতে হয়, টিকিট কেটে সেটা দেখতে হয়। এখন আমরা পার্কটা ঘুরে দেখছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিক্ষিপ্তভাবে কি জিনিসগুলো আছে, এগুলো আসলে কি তা বোঝা যাচ্ছে না, কিন্তু যখনই একটা বিশেষ অ্যাঙ্গেল থেকে জিনিসটা দেখা যাচ্ছে তখন একটা পরিপূর্ণ রূপ পাচ্ছে। আর এটা হলো একটা ক্রিকেটারের ছবি। এই দেখো, এই বিন্দু দিয়ে দেখলে এটার আসল ছবিটা ঠিক বোঝা যাচ্ছে। কে বেশি ঘোরে বলো তো, কে বেশি ঘুরছে? আমার ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার সুযোগ সহজে আসে না। মানে আমার মা বাবা, প্রান্তিকের মা বাবা, প্রান্তিক, পুটলু, আমরা সবাই মিলে অনেক দিন পরে দীঘায় ঘুরতে এসে খুব আনন্দ করলাম, খুব সুন্দর সময় কাটালাম। ফাইনালি দীঘাকে বাই বাই বলার টাইম চলে আসলো। আমরা লাগেজপত্র নিয়ে সবাই বেরিয়ে পড়েছি। এই দেখো সবাই এগিয়ে যাচ্ছে। আর এদিকে বেরানোর টাইমে শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে যাচ্ছি। এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই যে হাতে লাগেজ, সবারই হাতে একটা করে লাগেজ আছে। চলো স্টেশনে যে অনেক লাগেজ আছে, সব নিয়ে ট্রেনে উঠলে শান্তি। হ্যাঁ, তাও জার্নি শেষ হবে না, অনেক জার্নি, অনেক জার্নি। হ্যাঁ, টাইম মতো খালি পৌঁছাতে পারলে আমি বাঁচি। চলো, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আর ফোনটাকে বাইরে রাখা যাবে না। হোয়াট আর উই ডুইং হিয়ার? বলো বলো, হ্যাঁ বলো, বলো ওয়েটিং ফর দ্য ট্রেন। কোন দিক দিয়ে ট্রেন আসবে? ইয়েস, সব জানে রে, ও সব জানে। ওদিকে যে স্টেশন, ওদিক দিয়ে ট্রেন আসবে। অবস্থা কি আমাদের? পুরো ব্যাড নিউজ পেলাম, ট্রেন অনেকক্ষণ লেট, অনেকক্ষণ, 2 ঘন্টা বসতে হবে। তাই আমরা পুরো চাদর পেতে পিকনিক করতে বসে পড়েছি। ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল। রেল কোম্পানি সবাইকে উদ্বাস্তু কোম্পানি, খুব বাজে জিনিস। এই যে একটা লাইন দীঘার, এই ট্রেন লেট হওয়ার কারণ খুব বাজে অবস্থা এই পূর্ব পশ্চিম দক্ষিণ পূর্ব লাইন। তাহলে স্পেশাল ট্রেন কি করে টাইমে চলে আসলো? ওটাই তো। 5:30 ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর 8:30টার সময় ট্রেন আসলো। আমরা কখন স্টেশনে এসে পৌঁছেছি। দেখো, ঘেমে টেমে স্নান হয়ে গেছে। এখানে আমার ছোট্ট বুবলু বসে আছে, মা বসে আছে। প্ল্যাটফর্মে বসে বসে খুব কষ্ট হয়েছে অনেকক্ষণ ধরে। প্ল্যাটফর্মে পুরো মানে পিকনিকের মতো ব্যাপার ছিল। হ্যাঁ, ফাইনালি ট্রেন এসেছে। এখন ঠিকঠাক মতো টাইমে পৌঁছে গেলে হয়। বেরানোর সময় আমি ওইটা ভয় পাচ্ছিলাম যে দেরি হবে নাকি, লেট হবে নাকি। ঠিক সেটাই হলো। রাত্রি 1:30টার সময় এসে পৌঁছলাম আমরা সাঁতরাগাছি স্টেশনে। রাস্তা পুরো একদম শুনশান হয়ে আছে। আর কালকে সকালে 8টাতে মা বাবার মালদা ফিরে যাওয়ার ট্রেন। এইটুকু সময় মা বাবার সাথে থাকবো। তো চলো, দীঘার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আজকের মতো টাটা।